नमस्कार बंधुरा रूपसा रान्नाघरे आपनादेर सकलके आरो एकबार स्वागत जानाई। आजके आमी आपनादेरके क्रिस्पी और मुचमुचे मजादार आलुर पकोड़ा बानिये देखाबो। এই पकोड़ाटा मुखे दिलेई मिलिये जाबे एबं सकाल सन्ধ্যে बिकाले যে কোনো সময় আপনারা খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন এবং এটা খেতে ভীষণ মজাদার। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো আলুর এই পকোড়াটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু আর একটা ছোট্ট সাইজের আলু নিয়েছি। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো আলুটাকে ব্যবহার করবেন। আলুর আমি খোসাটাকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি আলুটাকে কিন্তু একদম কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ছুরি বা বটির সাহায্যেও কাটতে পারেন। এবার আমি আলুটাকে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব, কারণ আলুটা যত ভালো করে ধোয়া হবে ততই কিন্তু পকোড়াগুলো ক্রিস্পি হবে। आलूटाके आमी 3 बार जल पाल्टे धुए निয়েছি। এবার আলুটাকে জল থেকে খুব ভালো করে নিচড়ে নিচড়ে এইভাবে তুলে নিতে হবে, যেন আলুর মধ্যে জল না থাকে। আলুগুলোকে আমি জল থেকে ভালো করে নিচড়ে তুলে নিয়েছি। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম ময়দা, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা যদি কর্নফ্লাওয়ার না দেন তাহলে সেক্ষেত্রে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ঝালটা দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ ম্যাগি মশলা। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে হাত দিয়ে সব কিছুকে মেখে নিতে হবে। প্রথম দিকে এটা মাখানোর সময় একটু ড্রাই মনে হবে, কিন্তু একটু 2-3 মিনিট মাখানোর পরে এটা সফট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, কোনো রকম জল কিন্তু ব্যবহার করিনি এখানে। তো এবার আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর আলুর পকোড়াগুলোকে তৈরি করব। তো হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি পকোড়াগুলোকে তৈরি করে নেব। আমি এখানে পকোড়ার শেপগুলোকে একটু চ্যাপ্টা করেছি, আপনারা চাইলে গোল রাখতে পারেন। তো আমি সবগুলো পকোড়াকে এইভাবে হাত দিয়ে দিয়ে চ্যাপটা করে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার সমস্ত পকোড়াগুলোকে তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। এবার তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে পকোড়াগুলোকে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে ভাজার সময় অবশ্যই গ্যাসটাকে হাই ফ্লেমে রাখবেন, কারণ গ্যাসটাকে যদি হাই ফ্লেমে না রাখা হয় সেক্ষেত্রে পকোড়াগুলো মুচমুচে হবে না। তো পকোড়ার একটা দিক ভালো মতো হয়ে গেলে আরেকটা দিক কিন্তু উল্টে দিতে হবে, আর একটার গায়ে আরেকটা লেগে গেলে ছাড়িয়ে দিতে হবে। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আর বেশি ফ্রাই করব না। তো এবারে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আপনারা চাইলে পকোড়াগুলোকে কিন্তু আর একটু ফ্রাই করতে পারেন। তো এবার বাকি যে পকোড়াগুলো ছিল সেগুলোকেও আমি এবার ভেজে নেব একই পদ্ধতিতে। আমি একবারে সমস্ত পকোড়া ভাজিনি, কারণ একবারে সমস্ত পকোড়া ভাজলে একটা আরেকটার গায়ে লেগে যেতে পারে।
তো এই পকোড়াগুলোকেও একই পদ্ধতিতে খুব ভালো করে দুটো দিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার সমস্ত আলুর পকোড়াই কিন্তু ভাজা হয়ে গেছে। এই পকোড়াটা খেতে ভীষণই মুখরোচক এবং খুব মজাদার। ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে এবং এটা ভীষণই ক্রিস্পি এবং মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আপনারা এটা বিকালের নাস্তায় কিংবা সন্ধ্যের নাস্তায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।